পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 1 থেকে আমরা গুণ এবং ভাগ শিখব। বন্ধুরা, আজকে তবে আমরা গুণ শিখব। গুণ শিখতে গেলে অর্থাৎ যদি তোমরা গুণে পারদর্শী হতে চাও তাহলে অবশ্যই নামতা জানতে হবে। নামতা 1 থেকে 10-এর নামতা কার কার মুখস্থ আছে বলো দেখি। যদি মুখস্থ না থাকে অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে খুব সহজেই গুণ এবং ভাগ করতে পারবে। আমরা আজকে প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান করব। কি লেখা রয়েছে বন্ধুরা, পড়ে নিই। একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তোমরা এখানে সেতুটা দেখতে পাচ্ছ। এই সেতু দিয়ে প্রতিদিন 4614টি গাড়ি যাতায়াত করছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো বছরে যদি একদিনে 4414টি গাড়ি যাতায়াত করে তাহলে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তবে এই অঙ্কটি করতে গেলে অবশ্যই 1 বছর সমান কয়দিন সেটা জানতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 1 বছর সমান 365 দিন। তাহলে আমরা এখন অঙ্কটি করি বন্ধুরা। দেখো, আমরা কি জানি 1 বছর সমান সমান কত বলো দেখি বন্ধুরা। 1 বছর হচ্ছে 365 দিন। 1 বছর 365 দিন। তাহলে আমরা অঙ্ক থেকে কি জানলাম? একদিনে গাড়ি যাতায়াত করে কয়টি বন্ধুরা বলো দেখি, কয়টি? কে বলতে পারবে? একদিনে গাড়ি যাতায়াত করে হচ্ছে 4614টি। ঠিক আছে, তাহলে অতএব 365 দিনে অর্থাৎ 1 বছরে কয়টি গাড়ি যাতায়াত করে সেটা কিন্তু আমাদের করতে হবে বন্ধুরা। এই জন্য লিখলাম 365 দিনে গাড়ি যাতায়াত করে 4614 গুণন 365। তারপরে কিন্তু আমরা এটা গুণ করব। তো কিভাবে গুণ করব? আমরা আলাদা জায়গায় করব। 4614 এরপরে আমরা এখানে লিখব 365, একটা টান দেব, এরপরে গুণ চিহ্ন দেব। যেহেতু গুণ করছি অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত এবং 1 থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত নামতা তোমাদের জানতেই হবে বন্ধুরা। তোমরা যদি 1 থেকে 20 পর্যন্ত নামতা না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। কত হবে? তাহলে দেখো বন্ধুরা কত হবে। 4 আর 5 কত? 20। হাতে কত? 2। যেটা হাতে থাকবে সেটা কিন্তু আবার গুণ করে ওই হাতের সংখ্যাটা যোগ করব। 5 একে 5, হাতে ছিল 2, কত হবে? 7। 5 6 কত? 30। হাতে কত তাহলে? 3। 5 6 30। তোমরা যদি 30 লেখো, এই যে 30 লিখলা, এইটা বসাতে হবে সবসময়, এটা হাতে থাকে। ঠিক আছে, অর্থাৎ সবসময় ডানের সংখ্যাটা বসাবো আর বামেরটা হাতে থাকবে। তাহলে 5 6 30, হাতে কত? 3। 4 5 20 আর 3 কত হবে? 23। এরপরে তোমরা এখানে গুণ চিহ্ন দিতে পারো অথবা শূন্য দিতে পারো। একটা করে করবে, একটা করে শূন্য দিতে হবে। ঠিক আছে, আবার 2টা যখন করবে তখন 2টা শূন্য হবে। তাহলে আমরা 5 দিয়ে গুণ করলাম, এবার 6 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 4 6 কত? 24। হাতে কত তাহলে? 2। 6 একে 6 আর 2 কত? 8। 6 6 কত এখানে হবে? 36। হাতে কত? 3। 4 6 24 আর 3 কত? 27। এরপরে 2টা যেহেতু করছি তাহলে 2টা শূন্য দেবো, অর্থাৎ 2টা গুণ করা শেষ। এরপরে 3 বাকি আছে, কত হবে? 3 4 12। হাতে কত? 1। 3 একে 3 আর একে কত হবে? 4। 3 6 কত এখানে হবে? 18। হাতে কত? 1। 3 4 12 আর একে কত হবে? 13। এরপরে আমরা একটা লম্বা টান দেবো, দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর যোগ করো। এখানে 0। 7 আর 4 কত হবে? 11। 8 দিয়ে 10 আর হাতে 1, তাহলে কত হবে? 11। 4 6 10 আর 3 কত হবে? 13। হাতে 1, তাহলে কত হবে? 14। হাতে 1। 7 8 15 আর 2 কত? 17। হাতে 1 যোগ করব 18। হাতে 1 থাকছে, 3 2 5, আবার 1 যোগ করে কত হবে? হবে কত? 6। আমরা একটা যোগ করে দেবো, 3 2 5, হাতে 1, তাহলে কত হবে এখানে? 6।
এরপরে হচ্ছে 1। তাহলে বছরে মোট এতটি গাড়ি চলাচল করে। তাহলে প্রথমে আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা এইভাবে লিখব, 1 বছর সমান সমান কত? 365 দিন। তারপর লিখবে এভাবে, একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি, 365 দিনে কত গুণ দেব। এরপরে গুণটা আমি তোমাদের করিয়ে দেখালাম, এভাবে তোমরা গুণ করবে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে।